তাহলে এবার কিছু মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস পরপর দেখি কীভাবে কী ইলেকট্রন বিন্যাস হয়। হ্যাঁ, মানে এখন আমরা কে কক্ষ এল কক্ষ ওটা নিয়ে করবো না, এখন শক্তি স্তর নিয়ে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। হ্যাঁ, তার সাথে কক্ষকে ইলেকট্রনগুলো কিভাবে আসে সেটাও আমরা দেখব। ইলেকট্রন বিন্যাস প্রথমে আমরা যে কোনো একটা মৌলের কথা ভাবি, ধর কার্বনের কথা ভাবলাম। কার্বনের অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা কত? 6। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি লিখি তাহলে ভর্তি করবো কী করে? প্রথমে কি 1s2 হলো, তারপরে কি 2s2 হলো, তারপরে তাহলে 2 2 4 হাতে থাকলো কটা? দুটো, তাহলে কী হবে? 2p2। এবার যদি আমরা কক্ষকের কথা ভাবি, কক্ষক নিয়ে আমরা বিচার করবো। অ্যাকচুয়ালি এস কক্ষকের জন্য কটা ঘর হয়? নিশ্চয়ই, মানে কক্ষক কটা হয়? একটা। এগুলো তো উপশক্তি স্তর, মানে উপকক্ষ। 2s-এর জন্য কটা হবে? একটাই হবে। আর 2p-র জন্য অ্যাকচুয়ালি কটা হয়? 3টে। p-এর জন্য 3টে, এটাই মাথায় রাখতে হবে। আমি বলে রাখি, s-এর জন্য একটা, p-এর জন্য 3টে, d-এর জন্য 5টা, আর f-এর জন্য 7টা। সব বিজোড়, দেখ পরপর চলে যাচ্ছে, 1 3 5 7। এইবার 1s-এ কটা ইলেকট্রন আছে? তাহলে p-এর আমি 3টে এরকমভাবে এই যে কক্ষক দেখিয়ে দিলাম, হলো। তাহলে এবার 1s-এ কটা? দুটো ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রনকে এইদিকে দাও, একটা ইলেকট্রনকে এইদিকে, হলো দুটো। 2s-এও হলো। 2p এখন কটা আছে? দুটো। ভুল করলাম না ঠিক করলাম? ভুল করলাম না ঠিক করলাম? তাহলে কি হবে? তাহলে হিসাব মতো একই দিকে, তবে ঘূর্ণনটাও কিন্তু যেন একই দিকে হয়, যে আমি ওই দিকে একটা দিলাম আর এইদিকে মজা করে এরকম দিলাম, তার কোনো মানে হয় না। আমাকে কিন্তু দিলে সে হুন্সের মাল্টিপ্লিসিটির সূত্র দেখেছি, আমার একই সাথে কতগুলো সূত্র আমাকে মেনটেন করতে হচ্ছে, এটা কিন্তু সে হুন্ডের মাল্টিপ্লিসিটির সূত্র থেকে এলো। হ্যাঁ, তারপরে আরও নিই, দেখা যাক। আচ্ছা, দেখা যাচ্ছে সোডিয়াম 11 3, তাহলে একদম মুখস্থ করার মতো করে 1s2 2s2 2p6 কটা হলো? 10টা হলো। তাহলে কী হবে? 3s1 হলো। তাহলে 3s1, তাহলে 1s2 এর জন্য কক্ষক একটা, p-এর জন্য 3টে, আর 3s-এর জন্য একটা। চলো এবার ভর্তি করি। এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, এখানে p6 মানে ভর্তি তো পুরো ফিল আপ। তাহলে আগে আমি কিন্তু ওইভাবে উল্টোপাল্টা করবো না, আমার নিয়ম অনুযায়ী করবো। একটা, দুটো, 3টে, কিন্তু এখনও কটা আছে? 3টে। তাহলে আমার সুবিধা হবে বেশি, হলো 6টা হয়ে গেল। 3s-এ কটা? 1। চলো ওপরের দিকে দিয়ে দিলাম। তাহলে 3s হিসাব মতো কী হলো? ফাঁকা থাকলো একটা, তাই না? ওই জন্য হচ্ছে সোডিয়াম কি এস ব্লক মৌল, তাই না? এবার যদি এখান থেকে ক্যাটায়ন তৈরি হতো, এখান থেকে যে কি ক্যাটায়ন তৈরি, ক্যাটায়ন কী করে তৈরি হয়? ওর ফাঁকা যে ইলেকট্রনটা আছে তাকে কেউ দেখা যাচ্ছে বের করে নিয়ে চলে গেল, বা সে একা ত্যাগ করে দিতেই পারে। কারণ কি, সেই নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে। তাহলে অ্যাকচুয়ালি কোন কক্ষের ইলেকট্রন যাবে? আগে বাইরে কে আছে? নিশ্চয়ই এস আছে। তাহলে ইলেকট্রনটা কোথায় থেকে যাবে? যদি Na+ করতাম তাহলে অ্যাকচুয়ালি তাহলে ইলেকট্রন বিন্যাস কতর মধ্যে থাকতো? এই যে এইটুকু হচ্ছে কি ক্যাটায়নের এখনও ইলেকট্রন বিন্যাস যেহেতু আমরা আসেনি, সুতরাং থাক, ওটা পরেই শেখাবো। এবার দেখা যাচ্ছে ক্লোরিন 17, আস্তে, ক্লোরিন 17, ঠিক আছে। 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো? 2 2 4 আছে 10, 10 আছে 16। এইবার 3pর পরে কি আসে? ওই যে 3pর পরে অ্যাকচুয়ালি আমাকে হয় 3d লিখতে হতো, নাহলে কি লিখতে হতো? 4s, তাই না? আচ্ছা, 2 2 4 6 4 10 11 12। ও বাবা, আমার তো দরকারই নাই, 12 6 18 হয়ে যাচ্ছে তো। তাহলে 3p পাই কী হবে? 17টা আছে তো। তাহলে কী হলো? অ্যাকচুয়ালি 3p5, তাই তো বলি ক্লোরিন তো p ব্লক মৌল, তাই না? ক্লোরিন হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কী হলো? 1s2 2s2 2p6 3s2 3p5। এবার যদি আমরা কক্ষকের সংখ্যা মানে কক্ষকের দিক দিয়ে বিচার করি, নিশ্চয়ই এগুলো সবাই পারবে। এখন আমরা 3p এর কথা ভাবি, এটা কোনটার কথা ভাবছি? 3p। কটা ইলেকট্রন আছে? 5টা। আমি বারে বারে বলছি আমি নিয়ম মাফিক চলবো, আমি কোনো, তাহলে কি প্রথমে 3টে, হাতে কটা আছে? দুটো। লাস্ট থেকে আসবো না ফার্স্ট থেকে আসবো? নিশ্চয়ই ফার্স্ট থেকে। তাহলে হলো, আসে কিন্তু একটা ইলেকট্রন বিন্যাস চরমভাবে আসে, এই এত সোজা দেবে না। চলো এবার ক্যালসিয়ামেরটা দেখি, যেটা আমাদের খুব মিস্টেক হয় অনেকের। ক্যালসিয়াম 20, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম 20,
1:2, 2:2, 2p6, 3:2, 3p। দেখ এখানে এত তো 18 হয়ে গেল, হলো 18 হলো, এই যে 2 2 4 6 4 10 আর 8 18। এখন হাতে কটা ইলেকট্রন আছে? দুটো। তাহলে এখন এখন জানতে হবে 3Dতে ঢুকবে না 4s এ। আমি তো বারে বারে আলোচনায় করছি, ঢুকবে কোথায়? 3Dতে কখনোই না, তাহলে কোথায়? এখানে লিখবো কি 4s। তাহলে 4s এ কটা ইলেকট্রন হবে? নিশ্চয় আগে সম্পূর্ণ ভরতে হবে, তারপর যদি এক্সট্রা থাকে তখন কি 3Dতে যাবে। এখন হাতে আমার কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে না, এত দূর কত হয়ে গেছে? 18 তো আমার হয়ে গেছে। এগুলো হিসাব কিন্তু নিজের, আমি করছি না, এগুলো নিজেকে হিসাব করতে হবে। তাহলে 4s এ কটা ইলেকট্রন যাবে? এটা নিশ্চয় কক্ষকে হিসাবে বিচার করা যাবে, কোনো ব্যাপার নয়। লাস্ট যদি 4s এর কথা ভাবি, এই যে এবার যদি ক্যালসিয়াম আয়ন তৈরি হয়, আমি বলেছিলাম কি ক্যালসিয়াম আয়ন তৈরি হয়, কটা আয়ন সেটা পরে ব্যাপার, মাথায় ভেবে দেখ। আমি এখনই কি বললাম যে সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা কি বেরিয়ে যাওয়া সম্ভব? সে তার সাথে কি তাহলে এ কি ফাঁকা থাকবে? তাহলে এও তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কী হতে পারে? 2+। যদি আসতেও পারে যে ক্যালসিয়াম 2+ তৈরি হতে কোন কক্ষকের ইলেকট্রন বাইরে বর্জিত হয়, তাহলে কী হবে? অবশ্যই উত্তরটা কী হবে? 4s হলো। এবার আরেকটু কঠিনের দিকে যাই। আচ্ছা, দেখা যাচ্ছে আমরা ভ্যানাডিয়াম নিয়ে এলাম, হ্যাঁ 23 ভ্যানাডিয়াম, ঠিক আছে। তাহলে কি ওই যে আবার সে এক নিয়ম, 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, এত দূর হবেই 18। আর্গনের ইলেকট্রন বিন্যাস। এইবার 3p6 এর পরে কী হবে? আমার 4s এ কটা ইলেকট্রন ঢুকতে পারে? এই যে ভাবো 4s, 3p6 এর পরে 4s আসবে, ওখানে হাইস্ট কটা ঢুকতে পারে? দুটো ঢুকিয়ে দেবো অবশ্যই। এবার হাতে কটা থাকলো? 20টা হয়ে গেল। এখন হাতে কটা ইলেকট্রন আছে? 3টে। তাহলে কোথায় ঢুকবে? 3Dতে। কিন্তু আমি বলেছিলাম কি লেখার সময় 3Dকে কি অবশ্যই আগে লিখি, কারণ কি এই যে 3টি কক্ষ মিলে কি এল হয় না, ওই জন্য আমি লিখছি, ঠিক আছে। এই সরি কে এম হয়, তাই না? এইটা হচ্ছে এল আর এটা হচ্ছে কি কে। এগুলো কিন্তু লেখার দরকার নেই। তাহলে 3Dতে কটা ইলেকট্রন ঢুকবে? বোঝা গেল? আচ্ছা, আয়রন 26 সেই 18 অবধি যাচ্ছেই একই রকমভাবে কি 1:2, আমি তাও লিখি 2:2, 2p6, 3:2, 3p6 হলো। তারপরে কি সে 4s এ কটা থাকবে? দুটো। তাহলে কটা হলো দেখি? 18 আর 2 কত? 20। তাহলে এখন মাঝে পড়ে থাকলো কি দিয়ে কটা পড়বে? 6টা। দিয়ে কটা? 6টা। এইবার আমি শুধু এইটার ক্ষেত্রে কক্ষকের বিচারটা দেখাবো। 3D6-তে কটা ইলেকট্রন আছে? 6টা। ডি এর জন্য কক্ষকের সংখ্যা কয়টি হয়? 5টি। 6টা আছে, তাহলে প্রথমে একই দিকে 5টা দিয়ে দিলাম, তাই তো হলো 5টা। এখন হাতে কটা ইলেকট্রন আছে? আর 4s এ কটা? এইবার মজার বিষয় বলি, এখান থেকে যদি ক্যাটায়ন তৈরি হয়, হ্যাঁ ধর এখানে থেকে তো এফি কি ক্যাটায়ন তৈরি হয় বলতো? এফি একটা কি 2+, আর একটা কি এফি 3+ হয়। কীরকম দেখ, এফি 2+ মানে কটা ইলেকট্রন বেরিয়ে যাবে? দুটো। সেক্ষেত্রে কোন দুটো ইলেকট্রন বেরিয়ে যেতে পারে? কিন্তু এইখানে দেখ অ্যাকচুয়ালি দুটো কথা আমরা একটু পরে বলবো। একটা হচ্ছে অর্ধপূর্ণ, আংশিক পূর্ণ, আর হচ্ছে সম্পূর্ণ পূর্ণ। আমি কি বলছি? অর্ধপূর্ণ কথাটার মানে কি? এটা কিন্তু অর্ধপূর্ণ নাই। অর্ধপূর্ণ মানে এই যে এইটাকে বলে অর্ধপূর্ণ অবস্থা, হ্যাঁ এটাকে বলে অর্ধপূর্ণ। আর এই যে এরকমভাবে যদি এরকমভাবে রাখি সেগুলোকে বলা হয় আংশিক পূর্ণ। আর পরিপূর্ণ এই যে। তো একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আংশিক পূর্ণের চেয়ে আংশিক পূর্ণ যদি থাকে তার চেয়ে সুস্থিত বেশি হচ্ছে অর্ধপূর্ণ। তাহলে কেউই নিশ্চয় আংশিক পূর্ণ অবস্থায় থাকার চেষ্টা করবে না, তাই না? কেউ কি আংশিক পূর্ণ? তাহলে এটা কী অবস্থায়? এই আচ্ছা, এবার আমরা লোহার এই আয়রনে যেহেতু দেখাচ্ছি, তাহলে এটা হিসাব মতো কি 4s থেকে আমি দুটো ইলেকট্রনে বেরিয়ে গেছে। ক্যাটায়নের হিসাবে এখনও করিনি, তাও আমি বলে দিচ্ছি। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে এক্সট্রা? একটা। তাহলে এ যদি একটা ত্যাগ করে দেয় তবে কি সুন্দর অর্ধপূর্ণ হচ্ছে না? তাহলে অর্ধপূর্ণ থাকলে সুস্থায়ী বেশি। তাহলে 4s তো দুটো ইলেকট্রন বের করে দিয়েছে, তারপরে কি এখান থেকে একটা ইলেকট্রন বের করে দিলে কী হয়ে যাবে? 3+ হবে। ক্যাটায়নের হিসাবে এখনও আসেনি, তবু আমি এমনি বলে দিলাম তাই। তাহলে এই অর্ধপূর্ণ আর আংশিক পূর্ণের ব্যাপারটা একটা ভালো মৌলের ক্ষেত্রে বোঝা যায়। যেমন ক্রোমিয়াম কত? 24। সবাই যদি এরকম করতে কীরকম যে ক্রোমিয়াম নিজের মতো অব্যাহ নীতি অনুসারে কী হয়? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6। তারপরে 4s কি দুটো ইলেকট্রন? 18 আর 2 20, আর 4টে আছে। তাহলে 3Dতে কত হতো, তাই না? কিন্তু আমি একটা দেখ ভালো করে দেখ, লাস্ট দুটো কক্ষকের কথা ভাব। একটাই 4
আংশিক পূর্ণ না আংশিক পূর্ণ না অর্ধপূর্ণ কি পরিপূর্ণ সেটা বুঝতে পারবো আমি যদি খুব সুন্দরভাবে এই কক্ষকে সাজাই। হলো। আর ফোরেসের জন্য এই যে, তাহলে একটা হিসাব মতো পরিপূর্ণ আছে আর একটা কি আছে হিসাব মতো এই যে আংশিক পূর্ণ আছে না, আংশিক পূর্ণ, এটা তো আংশিক পূর্ণ এটাও। কিন্তু আমি আর যদি এরকম কেউ করতো 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4s আর কি লাস্টের 3d, যদি 4s1 আর 3d5 করতাম, 3d5টাও কি হলো আংশিক, এটা কি অর্ধপূর্ণ না? এই যে 1 2 এই যে দুটো লাস্ট উপকক্ষ কিসে আছে? অর্ধপূর্ণ আছে না? আর এটা কি একটা পূর্ণ আর একটাই কি আংশিক পূর্ণ। তাহলে দুটো অর্ধপূর্ণ থাকা অ্যাকচুয়ালি বেশি সুস্থায়ী হবে। তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাস কোনটা হবে? 3d5 4s1, তার মানে এইটা ক্রস আর এইটা হবে কি রাইট। এইগুলো কিন্তু আমাকে একটু খেয়াল রাখতে হবে যে সবসময় কী করবো, আমার অর্ধপূর্ণ রাখার চেষ্টা করবো, বা যদি পরিপূর্ণ হয় সেটা তো পরের কথা, সবসময় আমি কি অর্ধপূর্ণ রাখার চেষ্টা করবো। হ্যাঁ, আর একটা দেখি, যদি আমরা কপারের কথা ভাবি, হ্যাঁ ক্রোমিয়াম করলাম তো, সব দেখ সি দিয়ে লেখাগুলো সবগুলো একটু ম্যাজিক দেখাবো। কপার কত? 29, তাই তো? তাহলে কি 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, এইবার চলে গেল 4s আর তারপর কি 3d। এত দূর অব্দি 18 হয়ে গেছে, দুটো দিলাম, কত হলো? 18 আর 2 20, আর 3dতে কত? 9, তাই না? তাহলে হিসাব মতো কী আছে, কক্ষকের বিচার যদি করি, এখানে নিশ্চয় দুটো আর এখানে কি 9টা, প্রথমে 5টা দিয়ে দিলাম, তারপর কি এই যে, তাহলে হিসাব মতো এটা আংশিক পূর্ণ না নিশ্চয়? এটা একটা আংশিক পূর্ণ আর এটা কি পরিপূর্ণ অবস্থা। এবার দেখি আর একটাও তো পসিবল হতে পারে, সবাই হয়তো আইডিয়া করছে, যদি আমরা 3d10 লিখতাম আর 4s1 লিখতাম কি হতো দেখতো, একটা বেশ পরিপূর্ণ আর একটা কি অর্ধপূর্ণ। তাহলে এইখানে একটা পাচ্ছি কি আংশিক পূর্ণ আর একটা পরিপূর্ণ, ওটা ভালো না একটা পরিপূর্ণ আছে আর একটা অর্ধপূর্ণ? নিশ্চয় আমি একটা কন্ডিশন দিয়েছিলাম যে আংশিক পূর্ণর চেয়ে তোমরা অবশ্যই আংশিক পূর্ণ যেখানে পাবে তার চেয়ে হচ্ছে অর্ধপূর্ণ সেটা কি বেশি সুস্থায়ী হবে। তাহলে কীরকম তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে আমার অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাস কত হবে? 3d10 4s1, মানে পরিপূর্ণ অবস্থা একটা দেখাবো, এই যে হলো, আমি আর তীর চিহ্ন হলো আর 4s কি 1 একটা, তাহলে কি এটা অর্ধপূর্ণ আছে, হ্যাঁ, আর এটা পরিপূর্ণ। তাহলে আমার নিশ্চয়ই অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাস, কপার ইলেকট্রন বিন্যাস কোনটা হবে? এইটা, এইগুলোই আসে। আচ্ছা, এবার যেটা দেখাবো একটু অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসটা দেখায়। অ্যানায়ন মানে কি? যাদের মধ্যে ইলেকট্রন প্রবেশ করতে পারে। আচ্ছা, ইলেকট্রন কখন প্রবেশ করতে পারে? আচ্ছা, অ্যাকচুয়ালি কোথাও বসার জায়গা যদি ফাঁকা থাকে তবেই তো বসতে পারবে, ঠিক আছে? তাহলে বসার জায়গা কখন ফাঁকা থাকতে পারে? যদি অ্যাকচুয়ালি প্রত্যেকটা কক্ষে কি দুটো ইলেকট্রন থাকলে কি বসতে পারবে? নিশ্চয় না। দেখা যাচ্ছে একটা ইলেকট্রন আছে তাহলে বসতেই পারে, আর কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ফাঁকা পড়ে আছে সেখানেও কি দুটো ইলেকট্রন বসতে পারে। তবে আমরা সবসময় আগে দেখবো এরকমভাবে ফাঁকা অবস্থায় কে পড়ে আছে, আর সেইখানে আমরা কি ইলেকট্রন ঢোকানোর চেষ্টা করবো। যেমন সালফারের দেখি, হ্যাঁ অ্যাকচুয়ালি সালফারের কত? 16, তাহলে কি হয় 1:2, 2:2, 2p6, 3:2 কত হলো? 10, তাহলে 3p4 হলো, 3p4। আমার সবসময় কি লাস্ট কক্ষ নিয়ে চিন্তা ভাবনা হবে, মানে লাস্ট উপকক্ষ নিয়ে চিন্তা ভাবনা হবে, এগুলো দরকারই নয়, কারণ এগুলো সব ফিল আপ, তাই না? এইবার 3p4 মানে কি হলো? 3p4 কথাটার মানে কি? প্রথমে 3টে দিলাম, তাহলে আমার হিসেব মতো কার কোন কোন জায়গায় ইলেকট্রন বসতে পারে? নিশ্চয়ই এখানে একটা বসতে পারে আর এখানে একটা বসতে পারে, তার মানে এস এর মাথায় কত মাইনাস হতে পারে? কটা ইলেকট্রন আসতে পারে? ওই জন্য সালফারে কি 2 মাইনাস। ভালো করে ভেবে দেখ, 16 শ্রেণীতে যারা থাকে তাদের কি হয়? এই যে 16 শ্রেণী অক্সিজেনেরও কি হয়? 2 মাইনাস, অক্সিজেনেরটাও আমরা আসছি, তাহলে এস কী হবে? 2 মাইনাস। এখন যদি প্রশ্ন আসে এস 2 মাইনাসের ইলেকট্রন বিন্যাস দেখাও, তাহলে কী হবে? 1:2, 2:2, 2p6, 3:2 কী হবে? 3p4 ছিল কিন্তু ওখানেই দুটো ইলেকট্রন যাবে, 4 + 2 মানে কত হয়ে যাবে? সেটা 3p6 হলো। এখন যদি আমরা অক্সিজেনের অক্সিজেনে 8 তো, তাহলে কি হয়? 1:2, 2:2,
2p 2 4 8, নিশ্চয়ই বোঝা যাচ্ছে 2p4 আছে, তাহলে এখনও কটা ঢুকতে পারে? দুটো। তাহলে হিসাব মতো অক্সিজেনের মাথায় কী হবে? 2 মাইনাস, ঠিক আছে। এবার যেমন নাইট্রোজেনের দেখায়, নাইট্রোজেনে কটা? 7, নাইট্রোজেনে কত? 7, 1s2 2s2 2p3, বোঝা যাচ্ছে এখানে কটা আছে? 3টে আছে। এর সাথে কটা অ্যাডজাস্ট হতে পারে? ফাঁকা 3টে, তাহলে কটা? 6টা হবে। তাহলে অ্যাকচুয়ালি 3টে ইলেকট্রন যুক্ত হবে, তার মানে এনের মাথায় কত হবে? বোঝা গেল? অ্যানায়নের ক্ষেত্রে সোজা, কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে কীরকম। সোডিয়াম আয়ন তো আমি দেখিয়ে দিয়েছি, যেগুলো মেন। ক্রোমিয়ামের যদি দেখা, যেটা আমার খুব আসে, ক্রোমিয়ামের অ্যাকচুয়ালি কি 24, তার মানে কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে 4s1 আর 3d5, 4s1 আর 3d5। এখন এরা কি করবে? ক্যাটায়ন তৈরি করবে। ক্যাটায়ন তৈরি করা মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। কীভাবে হয়? ক্রোমিয়ামেরটাই ভালো করে মনে রাখতে হবে, আসলে কিন্তু এটা আসে কীরকম। আমরা শেষ দুটোর কথা ভাববো, 1 2 3 হলো, আর 4s কটা? একটা। 3d5 মানে কি? মজার বিষয় হলো 4s একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ঠিক আছে। আর দুটো ইলেকট্রন তাহলে কোথা থেকে ত্যাগ করবে? নিশ্চয়ই ডি থেকে। সেটা কোন দিক থেকে? নিশ্চয়ই লাস্টের দিক থেকে ত্যাগ করবে। আগে যে বসেছে তাকে তো এবার দেখা যায়, সেই আমি মাঠের কথা বলছিলাম, যে যখন বেরিয়ে যাবে তখন কি সামনে থেকে বেরোবে না এই দিক থেকে বেরোবে? নিশ্চয়ই বেরোনোর সময় কিন্তু কি এই দিক থেকে, ঢোকার সময় এই দিক থেকে, কিন্তু বেরোনোর সময় কি এই দিক থেকে। তার মানে যদি আমি ক্রোমিয়াম 3+ পড়তাম, তাহলে অ্যাকচুয়ালি 3d কী হতো? 3d3, আর 4s তো নাই, তাই না? ক্রোমিয়াম 3+, তাহলে এই যে হিসেব মতো, তাহলে বোঝা গেল? ওকে। আর দুটো দেখায়, যদি 25 mnটা দেখায় আগে। এবার বলে রাখি, ক্যাটায়নে ইলেকট্রন বিন্যাস যদি করতে হয়, আগে আমাকে কিন্তু সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, নাহলে কিন্তু বোঝা কঠিন হয়ে যাবে। কীরকম? তাহলে কি 1s2 2s2 2p6 3s2 3p6, 18 হলো, 18, আর 4s দুটো, 18 দিয়ে কত? 20, আর 3d তাহলে কত হবে? 5। এবার mn অল টাইম কী হয়? mn2+, mn হয় 2+, তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কোথাকার ইলেকট্রন বেরিয়ে যাবে? 3d যাবে না 4s? বাইরে কে আছে? আমি ওই জন্য বলেছিলাম লেখার সময় মনে আছে তো, যে আগে 3d লিখবে তারপরে কি লিখবে? 4s। অনেকে, আমি এবার ওই ভুলটা অনেকেই করবে, দেখা যায় 4s2 3d5 লিখলাম, তাহলে সবাই বলবে কি যে 3d5 থেকে ইলেকট্রনটা বের করে দাও, কিন্তু তা না। যে কী হবে? অবশ্যই, কারণ কি, কার শক্তি বেশি? 3dরই কিন্তু শক্তি বেশি, তাহলে যার শক্তি কম তার কাছ থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। আর একটা কেন এসের শক্তি কম তাও বলে রাখি, নিউক্লিয়াস থেকে এস কক্ষ উপবৃত্ত সবচেয়ে বেশি, ওই জন্য এস কক্ষ কী হয়? সবচেয়ে দূরে থাকে। সুতরাং এইখানে যে ইলেকট্রনটা থাকে ওর প্রতি নিউক্লিয়াস আকর্ষণ বল সবচেয়ে কম, ঠিক আছে। আচ্ছা, কপারের অ্যাকচুয়ালি কত হয়? 29, তাই তো। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কী দেখেছিলাম? 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি 4s। আচ্ছা, আগে আমরা 3d করি, তাহলে কত হলো? 18 19, আর 10 29, তাই তো। এবার কপারের অ্যাকচুয়ালি দু রকমের অ্যানায়ন, ক্যাটায়ন তৈরি হয় না? একটা কি কপার শুধু প্লাস, আর একটা কি কপার 2+, তাই না? আচ্ছা, কপার যদি শুধু প্লাস হয়, তাহলে বোঝা যাচ্ছে কোথা থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে? 4s। তাহলে 4s কি থাকবে না? তাহলে শেষ অবধি ওর ইলেকট্রন বিন্যাসে লাস্টে কী পড়ে থাকলো? 3d10। এখন কপার যদি 2+ হয়, তাহলে আবার ইলেকট্রনটা কোথা থেকে যাবে? নিশ্চয়ই 3d থেকে যাবে। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে কত? 3d10 - 1, মানে কত হবে? 3d। বোঝা গেল? আয়রনেরটা তো দেখিয়ে দিয়েছি, তাও আর একবার দেখায়। আয়রনের এটি হচ্ছে, দেখ, আয়রনের অ্যাকচুয়ালি নর্মাল ইলেকট্রন বিন্যাস কী হয়? 3d6, আর হচ্ছে কি 4s2। এখন এপি থেকে দু রকমের আয়ন তৈরি হয়, ক্যাটায়ন। Fe2+, বোঝা যাচ্ছে Fe2+ তৈরি হতে গেলে কোথা থেকে ইলেকট্রন যাবে? 4s দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি লাস্ট কী হলো? 3d6। এবার ভালো করে ভেবে দেখ, Fe3+, কেন Fe3+ গঠিত হতে পারে তার কথাও বলি, ভালো করে ভাবতো। 3d6 এটা আংশিক পূর্ণ আছে না? তাহলে আংশিক পূর্ণ যে আছে সে কি চাইবে? যে আমি একটু আরও সুস্থ হই, তার মানে কি অর্ধপূর্ণ হওয়ার চেষ্টা করবে। তাহলে অ্যাকচুয়ালি 3d6 থেকে একটা ইলেকট্রন কী হয়ে যাবে? বেরিয়ে যাবে, তাই না? তাহলে কত হবে? 3d5। এবার দেখি, আমি যদি কক্ষ দিয়ে বিচার করি,
3d6 মানে কি, এখানে দুটো, একটা দুটো, এই যে হলো। তাহলে কি এটা আংশিক পূর্ণ অ্যাকচুয়ালি। এবার যদি 3d5টা সৃষ্টি হয় তাহলে কি অর্ধপূর্ণ হবে না? ওই জন্যে Fe2+ তৈরি হয়, Fe3+ হয়। এটা হচ্ছে ফেরাস আর এটা কি ফেরিক, তাই না? আসতে পারে ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস দেখা, ওই জন্য কোনটা ফেরাস আর কোনটা ফেরিক সেটাও জানতে হবে। যেটা অ্যাকচুয়ালি কম যোজ্যতা সম্পন্ন সেটাকে তার নামের শেষে আস যুক্ত করা হয়, যেটা বেশি যোজ্যতা সম্পন্ন তার নামের শেষে কি ইক, এটা আস। ওই জন্য যেমন কপারের কি কি হয়, Cu+ আর একটা কি Cu2+, ওই জন্য নাম হয় Q+, আর এইটা কি Q', ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, পরমাণুর গঠন শেষ, ঠিক আছে? বাকি যা দু একটা থাকলো অবশ্যই যখন আমরা অফলাইনে পড়াবো তখন হবে, ঠিক আছে? আর বোর্ডের তত্ত্বটা ওই যে ইউটিউবে ছাড়বো। আজকে সমাপ্ত।